কারণ আমি প্রায় 10 দিন মতন হলো আমি এসছিলাম। তো এমনিতেই আমার ফ্যান ফলোয়ার প্রচুর মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদবাসীর সঙ্গে আমার খুব ভালো একটা বন্ডিং। আমার এই শহরে আসলে এই মুর্শিদাবাদের মাটিতে আসলে আমি খুব আনন্দ ফিল করি। তো আজকে দ্বিতীয় দিন, এটা তো দেখতেই পাচ্ছেন যে সবাই ভিড় করেছে, আরও অনেকেই এসেছিল, তারা হয়তো আজানের টাইম হচ্ছে ওই জন্য তারা চলে গেছে। তো আমি এইখানে এসে যা ভাইদের মুখে, দাদাদের মুখে, গুরুজনদের মুখে যেটা শুনলাম, এনাদের থেকে যেটা আমি বুঝতে পারলাম, এবং এনাদের যে প্রেরণা আমার প্রতি, এনারা চাই যে না, স্বপ্না দিদি যদি আগামীতে কোনো একটা জায়গাতে গিয়ে ভালো একটা জায়গা পাই, তো সেই জায়গাটা এতদিন কিন্তু ওনারা আগে থেকে ভাবতো। যখন ভিডিও করতাম, লাইভ করতাম, অনেকে কমেন্টে বলো দিদি কোনো একটা পার্টির আপনি ফ্ল্যাগ ধরুন। তো আজকে হয়তো আমার সেই ভাই বোন, দাদা দিদি, গুরুজনদের সেই আশীর্বাদে আমি হয়তো আরপিআই পার্টির এই দলে যোগদান করতে পেরেছি। 1 মাস হয়েছে, এবং আমাদের এই দলটা আমাদের বাবা সাহেব আম্বেদকর নিজে হাতে তৈরি করেছিলেন। তো আমি নিজেকে প্রাউড ফিল মনে করছি, এবং আমার বাবা সাহেব আম্বেদকরের পিকচার, এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় রামদাস আঠাউল্লা সাহেব, ওনারও পিকচার রয়েছে আমার এই ব্যাজে, আরপিআই পার্টি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে দ্বিতীয় দিন, তবে আমি আশাবাদী, বা আমি আশা রাখবো বা ভরসা রাখবো আমার এই মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার প্রত্যেকটা পরিবারের কাছে। আমি জোরাত করে একটাই কথা বলবো, আপনারা স্বপ্না ভাদুড়িকে একটাবার সুযোগ দেবেন। যদি আপনাদেরকে আমি কথা দিয়ে কথা না রাখতে পারি, বা আপনাদের যে কথা বলবো সেই কথার উল্টোতে যদি আমি চলি, আপনারা আমাকে সারা জীবনের মতন বয়কট করে দেবেন, আমি অন ক্যামেরাতে বলছি। আজকের এই কর্মী সভার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি? আমাদের 24/7/2026 কলকাতা রানী রাসমণি তলা, মানে ধর্মতলার ওখানে আমাদের 50,000-এর উপরে পাবলিক নিয়ে সমাবেশ আছে, যেখানে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আসছেন আরপিআই দলের, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার দলের মাননীয় রামদাস আঠাউল্লা স্যার। তো সেখানে উনি 24/7/2026 আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য, অল কমিউনিটির জন্য, সর্বসাধারণের জন্য তিনি বক্তব্য পেশ করবেন। তার জন্যই আমি আমার মুর্শিদাবাদের প্রত্যেকটা পরিবারের কাছে আমি ছুটে ছুটে যাচ্ছি যে আপনারা আসুন, আপনারা শুনুন। এবং বিশেষ করে আর একটা ভালো কথা যেটা আমি বলতে ভুলে গেছি, তার জন্য আই এম সো সরি, এসআইয়ের যাদের নাম বাদ গেছে বা যাদের ডি ভোটার করা হয়েছে, তার জন্য, সেই পরিবারের জন্য আরপিআই দলের থেকে আইনগতভাবে, আইন মেনে, ভারতের সংবিধান মেনে, ভারতের রুলস অফ ল মেনে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি আমাদের আরপিআই পার্টির তরফ থেকে করবে সেই সব পরিবারদের জন্য যাদের এসআইয়ের নাম বাদ গেছে এবং যাদের ডি ভোটার করা হয়েছে। একটু জোরে যদি হাততালি দেন, আমার পার্টির সবাই খুশি হবে, খুশি হবে সবাই। আপনি সমাজকর্মী থেকে হঠাৎ রাজনৈতিক দলে কেন? আসলে একটা কথা কি, মানুষ শিক্ষা তো ছোটোর থেকে পাই না, বড় হয়েছি, পড়াশোনা করেছি, সমাজের সম্বন্ধে বুঝতে পেরেছি, জানতে পেরেছি। যদিও আমি নন পলিটিক্যাল সাবজেক্টটা আমি মানে কমই করতাম, অনেক এনজিওর সঙ্গে আমি কাজ করেছি, বা আমার নিজেরও একটা এনজিও আছে, মোটামুটি সেইভাবে চালাতে পারি না, যতটা পারি চেষ্টা করি। তো আমি পলিটিক্যাল ভিডিওটাই বেশি করতাম প্রথম থেকেই। তা মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, যাই হোক, স্বপ্না ভাদুড়ি বললে 98% মানুষ বাংলার চেনে। তো আমি দেখলাম যে এই মানুষগুলো আমাকে, তারা বিশ্বাস করে, তারা ভরসা করে, তারা অটুট একটা ভরসা নিয়ে আমার ভিডিও তারা দেখতো, তাদের ভালো লাগতো, তারা শেয়ার করতো, কমেন্ট করতো, এবং কমেন্টে বলতো স্বপ্না দিদি তুমি একটা দলে যোগদান করো, একটা জায়গাতে আসো, যাতে তোমার কাছে আমরা গিয়ে আমাদের সুখ দুঃখের কথাটা বলতে পারি। তো সেইভাবে একটা ডিসিশন নিয়েছি যে আমি এই আরপিআই দলে কাজ করব, যে আরপিআই দলের তরফ থেকে অল কমিউনিটির মানুষের কথা ভাবা হয়, প্রত্যেক শ্রেণীর মানুষের কথা ভাবা হয়। আপনার আরপিআই এই যে রাজনৈতিক দল, আপনি যে দলের জন্য প্রচারে এসেছেন, এই দলটা তো মূলত পশ্চিমবাংলার বাইরে দল। পশ্চিমবাংলার এত দল থাকতে আপনি আরপিআইকে কেন বাঁচলেন? প্রথম কথা, পশ্চিমবাংলার বাইরের দল বলাটা একটা ভুল কথা, কারণ পশ্চিমবাংলাটাও ভারতবর্ষের মধ্যে পড়ে, এবং মুম্বাইতে আমাদের যে আরপিআইয়ের হেড অফিস রয়েছে ওটাও আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ে। এটা ভারতবর্ষের মানুষের জন্য দল, ভারতের দল, এইটুকু বলবো। আর যেটা আপনি বললেন যে আরপিআই পার্টি কেন বেছে নিয়েছেন, দেখুন, বাবা সাহেব আম্বেদকরকে আমরা ঈশ্বরের রূপে আমরা দেখি। ওনার সংবিধান আমার ভারতবর্ষ চলছে, ওনার সংবিধানের উপরে নির্ভর করে আইন আদালত চলছে। উনি সর্বশ্রেণী মানুষের কথা বলেছেন, উনি দুঃখ দারিদ্রতে যারা যেসব মানুষগুলো পড়ে আছে তাদের কথা বার্তা দিয়েছেন আগে, তার উপরেই কিন্তু আমাদের সমাজটা চলছে। কিন্তু তার মধ্যে অনেকে দুঃখ কষ্টের মধ্যে আছে। তো আমি মনে করি যে বাবা সাহেব আম্বেদকরের দলে যদি কেউ যোগদান করে, আমার মনে হয় তার জীবন সার্থক হবে, এইটুকু আমি বলবো। কারণ আমার আর অন্য দল আমার অতটা পছন্দ হয়নি। আরপিআই পার্টি আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ পার্টি আরপিআই পার্টি, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। তাই আমি এই পার্টিতে যোগদান করেছি, কারণ আরপিআই পার্টি মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, মানুষের জ্বালা সব কিছু বোঝার চেষ্টা করে, মানুষের সুখ দুঃখ ভাগ করে নেয়। কারণ কি, আমাদের মুম্বাইতে যিনি আমাদের মাননীয় রামদাস আঠাউল্লা সাহেব আছেন, যিনি আমাদের আরপিআই পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট মিনিস্টার এবং রাজ্যসভার একজন তিনি সদস্য,
তিনি যেভাবে মুম্বাইতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন, তা আশা করি যদি পশ্চিমবঙ্গবাসী আমাদেরকে এইভাবে সহযোগিতা করে, যেভাবে আজকে এসছি ভরতপুরে প্রত্যেকটা মানুষ এসছে, হয়তো আগামীতে আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছেও আমরা পৌঁছাতে পারবো আরপিআই পার্টির মাধ্যমে। আপনি যখন সমাজসেবী হিসাবে ছিলেন তখনও দেখতাম ভরতপুরের বিভিন্ন অনুষ্ঠানে আপনি আসতেন সমাজসেবার কাজে। এখনও বর্তমান দেখছি রাজনৈতিক নেত্রী হিসাবে আপনি ভরতপুরে আসেন। ভরতপুরটা কেন এত আপনার পছন্দ? মুর্শিদাবাদ জেলায় সম্ভবত 22খানা বিধানসভা আছে যদি ভুল না বলি, তো 22টা বিধানসভায় আমার কাছে অত্যন্ত একটা প্রিয় আমার একটা প্লেস। মুর্শিদাবাদবাসীকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি এবং মুর্শিদাবাদে বেশি আসি। তো ভরতপুর বলে না, যেখানে যেরকম আমার ডেট পড়ে যাওয়ার, যেখানে যেরকম আমার মিটিং পড়ে সেখানে আমাকে যেতেই হয়, সব জায়গাতেই চাই। সব জায়গার মানুষকে খুবই ভালোবাসি এবং আমাকে সবাই ভালোবাসে। আগামী দিনে ভরতপুরের কী কী সমস্যার সমাধান করবেন? প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমাদের প্রথম কথা থাকবে যে আমরা সবাই মানুষ, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই একতা ঐক্যতা হয়ে চলবো, এটা প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হবে প্রত্যেকটা ঘরের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করো, মহান মানুষ তাকে তৈরি করো, বড় লোক না করে তাকে মহান মনের মানুষ তৈরি করো। তৃতীয় কথা থাকবে গণতান্ত্রিক অধিকার নেওয়ার জন্য আমাদের নিজেদের সবাইকে সংগঠনটাকে মজবুত করতে হবে, যাতে মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় লড়তে হবে। এটাই আমাদের পার্টির কিন্তু মেন আমাদের বার্তা আমাদেরকে দিয়েছে। এছাড়া আরেকটা বার্তার কথা আমি বলি যে অনেকেই কিন্তু এখন খুব যন্ত্রণার মধ্যে আছে, যাদের ডিভোটার করা হয়েছে, যাদের রিজেক্ট করা হয়েছে নাম, এসআইয়ের নাম নেই, তাদের বাবার জন্ম, ঠাকুরদাদার জন্ম, ঠাকুমার জন্ম, তাদের স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তাদের সব কিছু আইডি প্রুফ থাকা সত্ত্বেও তাদেরকে ডিভোটার করে তাদেরকে কিন্তু এসআইয়ের নাম বাদ গেছে। সেই সব পরিবারের পাশে আমাদের আরপিআই পার্টির তরফ থেকে গ্রামে গ্রামে আমাদের যারা আছেন সেই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দিয়েছেন নেতৃত্ব উপনেতৃত্ব, তো আমরা চাইবো যে তাদের পাশে দাঁড়িয়ে যেন তাদের সঠিক অধিকার আমরা যাতে পাইয়ে দিতে পারি, তার জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদের আরপিআই দলের থেকে কিন্তু সেই প্রিপারেশনটা নিয়েছে।